একটা বৈধ বিবাহের কিছু শর্ত আছে। অর্থাৎ যেই শর্তগুলো পূরণ না করলে বিবাহটা বৈধ হবে না। এখন বৈধ বিবাহ করাচ্ছেন কিন্তু শর্তগুলো মানছেন না। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। যেমন একটা বৈধ বিবাহর ১ম এই যে শর্তটা পূরণ করা প্রয়োজন সেটা হচ্ছে প্রস্তাব ও গ্রহণ। অর্থাৎ এক পক্ষ প্রস্তাব করলো এবং অন্য পক্ষ সেটা গ্রহণ করেছে। এরূপ হতে হবে। এখন সাক্ষীর ক্ষেত্রে একটা বিরাট তফাৎ আমাদের মধ্যে থেকে যায়। যে সাক্ষী কতজন হবে? এখন সাক্ষী কমপক্ষে ২ জন হতে হবে পুরুষ আর ২ জন হতে হবে নারী। অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ হতে হবে ২ জন, প্রাপ্তবয়স্কা নারী হতে হবে ২ জন। এবং আর ছেলে-মেয়ে উভয়কেই বালেগ হতে হবে। বালেগ ও বালিকা হতে হবে। বালেগ আর বালিকা। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে হবে ২ জনকেই। আর সম্মতি থাকতে হবে। সম্মতি এখন যদি আপনি কোন ধরনের ফোর্স করে সম্মতি নেন, স্বেচ্ছা ছাড়া, তাহলে সেটা বিয়েটা বৈধ থাকবে না। আর অবশ্যই সেই বিবাহের মধ্যে দেনমোহর থাকতে হবে। দেনমোহরের নির্দিষ্ট করে দিতে হবে। আর বৈধ সম্পর্ক নিশ্চিত করতে হবে, সকলকে সাউন্ড মাইন্ড হতে হবে। আর অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সেটা বাংলাদেশ আইন অনুসারে।